পাট থেকে তৈরি এই দড়িগুলো দিয়ে সাথে দুইটা কাঠি ব্যবহার করে কি সুন্দর জিনিস বানানো হয় সেটা দেখলে আপনারাই অবাক হবে। আপনারা শুধুমাত্র দেখেছেন আমার শাশুড়ি আম্মুকে কাঁথা প্রিন্ট করতে, কিন্তু উনি যে এত এত কাজ জানে যেগুলো দেখাতে থাকলে আমার ভিডিও শেষ হবে না। শুনেছি আমার শাশুড়ি আম্মু ছোট থেকে এই ধরনের সব কাজ জানে, কিন্তু তার ছেলের বউ সব কাজের মধ্যে কিছুই পারি না বলেই শুধু শুধু আম্মুর কাছে এসে জেদ ধরি, আম্মু এটা লাগবে ওইটা করে দিতে হবে। এইবার তো 2 কেজি দড়ি কিনে নিয়ে বলে দিয়েছি যে আমার নতুন বাসায় ওঠার আগে আমার একটা সুন্দর কার্পেট চাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই দড়িগুলো আমি রাজশাহী থেকে কিনে নিয়ে গিয়েছিলাম। নতুন বাসাতে ওঠার আগে আমার ইচ্ছে ছিল শর্ট সাইজে একটা ফুলের মতো কার্পেট নিব, তাও বা সেটা তৈরি করা থাকবে পাটের যে দড়িগুলো হয় এগুলো দিয়ে, কারণ এই ধরনের হাতের কাজে বানানো জিনিসগুলো অনেক বেশি সুন্দর লাগে, অ্যাস্থেটিক লাগে। আমি না পারলেও আমার শাশুড়ি কিন্তু কোনো কাজই না পারা নেই, সব কাজই সে পারে। ওনার তৈরি হাতের নকশি কাঁথা যদি আপনাদের একদিন দেখায় আপনারা দেখলে অবাক হবেন, এত সুন্দর নিখুঁত কাজ। শুধু কিন্তু কাঁথা না, উনি কিন্তু মেশিন চালিয়ে সুন্দর সুন্দর জামা ডিজাইন করে অনেক কিছু বানাইতে পারে। আমাদের বাসাতে এমব্রয়ডারি মেশিন থেকে শুরু করে হাতের কাজ সবকিছু জিনিসপত্র আছে। আর আমার শ্বশুর বাড়িতে যতগুলো পাপোশ আছে সবগুলো এই পাটের দড়ি দিয়ে তৈরি। তো আমি বলেছিলাম আম্মুকে একটা বড় দেখে ফুলের মতো সুন্দর যেন কার্পেট হয়। কার্পেট বললে ভুল হবে, সেটা দেখতে পাপোশের মতোই লাগবে। ওইটা আমি রাখবো আমার ড্রয়িং রুমে। আমি একটু আম্মুকে হেল্প করছিলাম, কারণ দড়িটাকে সুন্দর মতো গোল করে নিতে হবে সুতার মতো, কারণ একবার কাজ শুরু হলে বারবার খোলা সম্ভব না। এলোমেলো হয়ে থাকলে কখনোই কাজ করা যাবে না, দড়িগুলো জোর পেকে যেতে পারে। তাই সুন্দর মতো বলের মতো করে নিয়ে এখান থেকেই কাজ করতে হবে। আমার শাশুড়িকে বলেছিলাম এটা করতে আপনার কয়দিন টাইম লাগবে। আম্মু বলেছে মাত্র 1 থেকে 2 দিন যদি আমি বসি তাহলে এটা রেডি হয়ে যাবে। আর আমার নতুন বাসাতে উঠতেও যেহেতু দেরি নাই, তাই আমি বলেছিলাম এটা আমার তাড়াতাড়ি লাগবে। ভেবেছিলাম 2-5 দিন হয়তো বা লেট হতে পারে, যে আম্মু দেরি করে কাজ শুরু করবে, তবে না, সে তখন থেকে কাজ শুরু করে দিয়েছে। আমি যখন যেটা চেয়ে থাকি তারা কোনো সময় অমত দ্বিমত কিছুই করে না। আর আজকের এই কাজটা হবে এই দুইটা কাঠি দিয়ে, যেটা আজ থেকে মনে হয় 4-5 বছর আগে রাজশাহী থেকে আম্মু নিয়ে গিয়েছিল। আপনারা অনেকে এখনো জিজ্ঞাসা করেন আমার শাশুড়ি কি নকশি কাঁথা সেল করে কিনা। উনি শুধু প্রিন্টটাই করে দেয়, আপনি যদি বাসায় যান তাহলে সে প্রিন্ট করে দিবে, তবে আমার শাশুড়ি কাঁথা বানিয়ে সেটা সেল করে না। যত কিছু ইনস্ট্রুমেন্ট আছে জিনিস বানানো সবকিছু আমার শাশুড়ি শহর থেকে নিয়ে যায়। কাঁথা প্রিন্ট করা ডিজাইনের কাঠের ফর্মাগুলো দেখলে আপনারাই অবাক হবেন যে কোনটা থেকে কোনটা নিব। অনেকে এসে সবগুলো দেখে অনেক বেশি কনফিউজ হয়ে যায়, মানে কোনটা বেশি সুন্দর লাগবে। আম্মু সবসময় বলে যে আমাদের বাসায় যখন পরিবারের ছোট্ট সদস্য আসবে তখন নিজের হাতে হাত মোজা পা মোজা সব নাকি বানিয়ে দিবে। আম্মুর হাতের কাজ খুবই নিখুঁত আর খুব দ্রুত সে কাজ করতে পারে। যে জিনিসগুলো অনেক আগে তৈরি করে রেখেছে আপনাদেরকে কোনো একটা ভিডিওতে সেই জিনিসগুলো দেখিয়ে দিব। শুনেছি আগে নাকি পলাশের শীতের টুপিও আম্মু নিজের হাতেই বুনে দিয়েছে। মাত্র 2 থেকে 1 দিনের মধ্যে যেহেতু রেডি করা সম্ভব, আর আমি বলেই দিয়েছিলাম বাসা ওঠার আগে এটা আমার লাগবে, তবে 2-1 দিন দেখতে দেখতে আমি দেখলাম পুরোটা হয়ে গেছে। এত এত কাজের ফাঁকে আম্মু এই কাজটা অনেক আগেই করে ফেলেছে। দেখতে এটা কিন্তু ছোট ছোট লাগছে, তবে এটা কিন্তু বিশাল বড় সাইজের, একেবারে ফুলের মতো হয়ে থাকবে যদি নিচে ফেলে রাখেন। আর এই ধরনের জিনিসগুলো আপনি দেখলে মনে হবে যে এটা আড়ং থেকে নিয়ে আসা বা কিনেছি। অলমোস্ট কাজ শেষের দিকে, মাত্র একটা ফুল বাকি আছে, সেটা হলে কমপ্লিট হয়ে যাবে। জিনিসটা দেখতে প্রায় এইরকম লাগবে, ভিডিওতে দেখে হয়তো অনেক ছোট মনে হচ্ছে। নতুন বাসায় উঠে আপনাদের দেখাবো এটা আমি কোথায় রেখেছি। আর আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।